মাগনা করলো ওখানে আমি করবো না, মাগনা করবো না, আমি করবো না ওখানে ছবি। এটা আমার ইচ্ছা। এতগুলি ছবি, 13টা ছবির মধ্যে সাকিব কটা, সাকিবের কটা, তা অন্য ছবিগুলিতে যারা অভিনয় করে নায়ক না, চলছে না তো, না চলছে না, কে বাইরে গিয়ে দেখো, চলে গেল, চলে না চললে মানুষ উড়াউড়ি করে বানায় নাকি, লাভ কম হয়। সাকিব প্রযোজকদের প্রতি চলচ্চিত্রে ঠিক আছে না, না না সাকিব খানের নিয়ে আমি ছবি বানাবো না। সাকিবের কোনো ঠেকা নেই আমার ছবি করার, ওইটা আমি আগে থেকে বললাম, কিন্তু আমি ওকে নিয়ে বানাবো না। সে করুক কি না করে, সেও না করতে পারে, তার তো ঠেকা নেই, তার তো মার্কেট আছে, আমি ওখানে ছবি বানাবো না। এটা কোনো কারণ নাই, আমি বানাবো না। আমি ওই একদিনের শুনে 5 দিনে আমি করতে পারবো না। 7টা শিডিউল 12টায় 8টি 4টে আমি কাজ আছে, আমি এটা বলতেছি না, আমি এক্সাম্পল দিলে এক্সাম্পল। আমি মাগনা করলে ওখানে আমি করবো না, মাগনা করবো না, আমি করবো না ওখানে ছবি। এটা আমার ইচ্ছা। না 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 শেষ হতে দেরি হয়। আমি সাকিব নিয়ে ছবি করছি, সুপার হিট ছবি করছি, বাপের যুদ্ধ হিট ছবি, আর বিশ্ববরণ আগে ওর জীবনের প্রথম সুপার হিট করছি। তো না ইচ্ছা না, আমি করবো না, মানে সময় বেশি লাগে আমাদের ছবি বানাইতে, আমাদের টাইম বেশি চলে যায়। এটা বলবো কেন, আমাদের সময় বেশি লাগে। একটা ভালো আর্টিস্ট আসলে আমরা আস্তে ধীরে খুব সুন্দর করে আনতে চেষ্টা করে, এই জন্য দিলে 100% সে একটা ভালো। এখন তো কোনো নায়ক নেই না, আছে সাকিব, আছে আছে এতগুলি ছবি, 13টা ছবির মধ্যে সাকিব কটা, সাকিবের কটা, তা অন্য ছবিগুলিতে যারা অভিনয় করে নায়ক না, চলছে না তো, না চলছে না, কে বাইরে গিয়ে দেখো, চলে গেল, চলে না চললে মানুষ উড়াউড়ি করে বানায় নাকি, লাভ কম হয়, কম খরচে করে। সাকিবের ছবি বানাতে গেলে 1 কোটি টাকা খরচ থাকে, আর অন্যান্য নায়কদের তো 25-30 লাখ টাকাতে ছবি রিলিজ করে। কম পয়সা করলে তো কম পয়সা উঠে যায়, বেশি পয়সা ভালো না গেলে তো ওঠে না। হতে পারে তো, সত্যি হতে পারে, সাকিবের ছবি তো ভালো যায়, এর মধ্যে কোনো ভুল নাই। অসুবিধাটা কি, পুঁজি করবে কেন? সাকিবদের নিজে সাকিব মাগনা করে, ওর তো করতে হবে, না করে তো সাকিবের করতে হবে। সাকিব পুঁজি করে কেন? সাকিব প্রযোজকদের পুঁজি করে চলচ্চিত্রে ঠিক আছে, আমি বলবো ওটা 1 কোটি টাকা দিচ্ছে তো, তাকে না দেখ কাছাকাছি দিচ্ছে তো, না দিলে সে বাড়িতে বসে থাকবে, আমি ছবি করবো না, 1 কোটি টাকা ব্যাংকে ফেলে রাখবো, আমার মাসে যত টাকা আসবে আমার দরকার নেই তো। বিজনেসে 1 কোটি টাকা থাকলে আমার দরকার নেই তো, কোন দরকার আছে? যে টাকাটা আসবে আরামে ভাত খামো, চলবো। বরং ইন্ডাস্ট্রি ওকে নিয়ে ওর লাভ করেছে, ওরে আমাকে দিয়ে লাভ করাচ্ছে, এটা আমি মানি না। চলচ্চিত্রে ওকে নিচ্ছে কোথায়, একটা ছবি মুক্তি পেয়েছে, হ্যাঁ, তাহলে কি তো ওই কোথাও ওকে তো নেয় না কেউ বেশি টাকা। ওই যে 13টা ছবি কম পয়সা দিয়ে বানাইছে, কম পয়সা আসবে, আর বেশি পয়সা দিয়ে বানালে হিট না হলে টাকা আসে না। 25 লাখ 20 লাখ 30 লাখ টাকা ছবি বানালে সেই টাকা চলে আসে, খারাপ ভালো চলে আসে। ইন্ডাস্ট্রি ঠিক রয়েছে তো এইভাবে। আজকে তো গত 10 বছর যাবত কোনো ভালো আর্টিস্ট পাচ্ছি না।